আমি তো আপনার কেউ নই। আমি আর আপনি এখন আপনি সম্বোধনে কথা বলেন। যাই হোক, কংগ্রাচুলেশন। আমি থাকবো। আমি বিয়েটা দিয়ে এখান থেকে যাব, থাকবো আমি। হ্যালো, কে বলছেন? আমি ঝিলাম বলছি। গয়না চুরি করে তুমি কোথায় লুকিয়ে রয়েছো? তুমি বাড়ি থেকে 50 লক্ষ টাকা নিয়েছো, তোমার বোন বাড়ি থেকে 50 লক্ষ টাকা নিয়েছে। আরে তোমাদের যদি টাকার দরকার ছিল তাহলে বলতে আমাদের। আমরা তো বুঝিনি, আমরা বুঝিনি যে তোমরা ভিখিরি। শুধুমাত্র নিজেদের লোভের বশবর্তী হয়ে নিজেদের মেয়েকে আমাদের বাড়িতে পাঠিয়েছো। এসবের কি দরকার ছিল বলো? আমি কিছু জানি না, আমি নিরপরাধ, আমার বোন নিরপরাধ, আমাদেরকে ফাঁসানো হচ্ছে। চুপ করো তুমি, তুমি একদম চুপ করো। তুমি যে গয়না চুরি করেছো তার জন্য তোমার নামে পুলিশে এফআইআর হয়েছে। তোমাকে পুলিশ পাগলের মতো খুঁজছে। আমাকে শুধু পুলিশ, আমাকে মারার জন্য গুন্ডারা আমাকে পাগলের মতো করছে। মিথ্যে কথা। আমি মিথ্যে কথা বলছি না, মিথ্যে কথা নয়। ওই বিপিন আমাকে মারার চেষ্টা করছে, ওই সুভাষ ব্যানার্জি। জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। আমার পরিবারের কারোর নামে একটাও খারাপ কথা বলবে না, জাস্ট একটাও খারাপ কথা বলবে না। আমাকে আমাকে একটা কথা তো বলুন, আমার স্বামী বেঁচে আছে না মরে গেছে? একটা কথা বলুন আমাকে, আমার স্বামী বেঁচে আছে না মরে গেছে? তোমায় আপনার আমাকে একটা কথা বলুন। আমি এখনো সেদিনের সিঁদুর হাতে শাখা বলা দিয়ে ঘুরে বেড়াই। আমাকে একটা তো কথা বলুন, আমার স্বামী বেঁচে আছে না মরে গেছে? একটা কথা বলুন আমাকে, একটা কথা বলুন, বলুন না, বলুন না। ওকে বলে দে ওর স্বামী মারা গেছে। তুনো, তুনো আর আর নেই, আর নেই। টেনে তুনো, হি ইজ ডেড। তুনো আর আর নেই, আর নেই, আর নেই। হি ইজ ডেড, হি ইজ ডেড। তুনো আর আর নেই, হি ইজ ডেড, হি ইজ ডেড। আর ওর স্বামীর লাশ পুলিশ কাস্টাডিতে আছে। আমি বিশ্বাস করি না, আমি আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না।
তোমার সমস্ত দুঃখ কষ্ট না পাওয়া সবকিছু আমি ভুলে দেব। এত ভালোবাসো তোমাকে, এত ভালোবাসো। $50 লাখ নিয়েছেন আপনি। সংকল্প, আপনি বলছেন? ওই বললেন না, দূরত্ব বেড়ে গেছে, আমিও নাগাল পাচ্ছি না। 50 লক্ষ নিয়েছে, চাইলে আরো নেন। আর আর কত টাকা লাগবে বলুন, বলুন আর কত টাকা লাগবে? আপনার দিদিও টাকা গয়না সব নিয়ে গেছে। আমি কোনো টাকা নিইনি, আমি টাকা নিয়ে ডিভোর্স পেপারে সাইন করিনি। তাহলে তোমার অ্যাকাউন্টে 50 লক্ষ ঢুকলো কি করে? তার উত্তর দাও। জানি না আমি। তুমি জানো, হ্যাঁ তুমি জানো, শিলাই টেক্সটাইলের অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে 50 লক্ষ ঢুকলো। সেটা কি করে না বলো, উত্তর দাও। এত লোক তোমার? মারবি, আয় মারবি, আয় কত মারবি, কত মারবি, কত আয় মারবি, আয়। ওই বিপিনকে গিয়ে বলিস আমি মরবো না, আমি মরবো না। আপনি? ড্রাইভ করে যাচ্ছিলাম, দেখলাম তুমি পায়ে হেঁটে যাচ্ছ, তাই ভাবলাম তোমাকে একটু লিফট দিয়ে দিই। শোরুমে যাচ্ছ তো, কাউন্টারে বসে কাস্টমারদের স্যার ম্যাডাম বলে শাড়ি বিক্রি করবে। কি তাই তো? কি হলো, কথা বলছো না কেন? কথায় আছে না, খাচ্ছিল তাঁত বুনে, কাল হলো তার এড়ে গরু কিনে। আমার সাথে লাগতে এসেছিলে, আমার সাথে? নিজে কোথায় দাঁড়িয়ে আছো দেখেছো? কোথায় ছিলে ব্যানার্জি বাড়ির বউ, সেখান থেকে একজন সামান্য কর্মচারী। যখন জানেনই আমি কর্মচারী, তখন তাকে লিফট দিতে চাইছেন কেন? কেন মিস্টার সুভাষ ব্যানার্জি? কল মি স্যার। ওকে, সো উত্তর দিন, আমাকে গাড়িতে তুলতে চাইছেন কেন? না মানে ভাবলাম যদি তোমার অফিসে পৌঁছতে লেট হয়ে যায়, আর লেট হলে যদি স্যালারি ট্যালারি কাটে। জানোই তো, লেটে পৌঁছলে আবার লাল কালির দাগ পড়ে খাতায়। খাতায় লাল দাগ পড়বে না, লাল দাগ পড়বে আপনার জীবনে, এটা আমি বলে দিলাম। যে নোংরা খেলা আপনি খেলছেন তা দেখলে মহাভারতের শকুনি পর্যন্ত চমকে যাবে। তার পাশাতে এত গুণ ছিল না যা আপনার মধ্যে আছে,
শালঙ্কারা ব্যানার্জি সুস্থ হতেই আপনি পুরো স্ট্র্যাটেজি পাল্টে দিলেন। এসব না করে আপনি দালালি করতে পারতেন। দালালি। এই প্রিয়ম, হাত নামিয়ে। পৃথিবীর কোথাও লেখা নেই কোম্পানির মালিক খারাপ ব্যবহার করলে কোম্পানির কর্মচারীও উল্টো হাতে। প্রিয়ম, তুমি ভাঙবে তবু মচকাবে না, তাই না প্রিয়ম? হ্যাঁ বলুন, ছিলাম দিদিমণি, বিপিন বলছি। তোর চামচা আমাকে মারতে এসেছিল। আমি মরবো না বিপিন, আমি মরবো না, আমি মরবো না। আরে আপনিও মরবেন আর আপনার বোনটা ওই বাড়ি থেকে বিদায় হবে। বিদায় মানে? আরে বিদায় মানে সংকল্প দাদা বাবুর সঙ্গে আপনার বোনের ওই যে কি ডিভোর্স না কি হয় না, ডিভোর্স হচ্ছে ডিভোর্স। তারপর সংকল্প দাদা বাবুর আবার বিয়ে হবে। আপনার বন্ধু কি বলেছে আপনি জানেন? আরে সুভাষ দাদা বাবু আমাকে বললো আপনার বন্ধু কি বোকা। সে বলেছে যে এবার যে মেয়েটার সাথে সংকল্প দাদা বাবুর বিয়ে হবে না, সে নাকি মেয়েটার আর সংকল্প দাদা বাবুর গায়ে হলুদ করবে, তারপরে তাদের দুজনকে সাজাবে গুছাবে, তারপর সামনে থেকে বিয়ের অনুষ্ঠানটা দেখবে, তারপরে ফুল সজ্জার ঘর অব্দি লাগিয়ে আসবেন নাকি বিয়েতে? আসবেন? কার্ডটা কি পাঠাবো নাকি? তো পাঠাবো কি করে, লেবার তো জায়গায় থাকবে না, তার আগে আপনার লাশটা পড়ে যাবে। ছিলাম দিতে মনে ছেড়ে দেবো, ছেড়ে দেবে। আমি যার নুনটো খাই তার গুণটো খাই, যে তার গুণটো খায় না তাকে ধরে আমি ছেড়ে দিই। আরে বিদায় মানে সংকল্প দাদা বাবুর সঙ্গে আপনার বোনের ওই যে কি ডিভোর্স না কি হয় না, ডিভোর্স হচ্ছে ডিভোর্স। তারপর সংকল্প দাদা বাবুর আবার বিয়ে হবে। হ্যাঁ, মচকাবো না আর ভাঙবো না। একদিন আমারও সময় আসবে, সেদিন আপনাকে সব কথার জবাব দিতে হবে সুভাষ ব্যানার্জি। কিসের আর জবাব দেবে? বিয়ের আগে তোমাদের কেসটা কোর্টে মিউচুয়ালি ডিভোর্স হয়ে যাবে। আর তাছাড়া তোমার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা ঢুকেছে, তোমার দিদির নামে 50 লক্ষ টাকা এসেছে, তবে সেটা আমি আমার স্ত্রীকে দিয়ে দিয়েছি। কেন, ওর না খুব শখ একটা বিদেশি গাড়ি কেনার। কিনুক কিনুক, আই ডোন্ট মাইন্ড। তবে গয়না সত্যি নিখোঁজ হয়ে গেছে, চুরি গেছে, চুরি। চোর তো ঘরেই বসে আছে স্যার। আপনার মতো চোর থাকতে কাউকে চুরি করতে হয় নাকি? ঘেন্না হয় আপনাকে আমার। তবে শালঙ্কারা ব্যানার্জি যেদিন আসবেন সেদিন আপনি প্রায়শ্চিত্ত করারও সুযোগ পাবেন না। তুমি মুখোমুখি হবে, তুমি মুখোমুখি হবে শালঙ্কারা ব্যানার্জি। আমি ব্যবস্থা করে দেবো। আর তাছাড়া তুমি তো বলেছো যে বিয়ের সমস্ত আয়োজন তুমি নিজের হাতে করবে। তুমি নিজে দাঁড়িয়ে থেকে সংকল্পের বিয়ে দেবে, আর শালঙ্কারা ব্যানার্জি সেখানে থাকবে। দেখি তুমি তাকে কি বোঝাতে পারো। আরে একটু আগে তুমি কি একটা বলছিলে না? হ্যাঁ, শকুনি। এই মডার্ন শকুনির অনেক চাল দেখতে পেয়ে যাবে। চলে তুমি নিজে দাঁড়িয়ে থেকে সংকল্পের বিয়ে দেবে, আর শালঙ্কারা ব্যানার্জি সেখানে থাকবে। দেখি তুমি তাকে কি বোঝাতে পারো। অ্যান্ড ইউ নো হোয়াট, আমি আমার মমকে ভুল বুঝেছিলাম আমি আমার মমকে। আই লাভ মাই মম। আর হ্যাঁ, আমি আমি মাম্মাস বয় হয়েই থাকতে চাই। আর আমার জায়গা কোথায়?
তোমার জায়গা তুমি নিজেই হারিয়েছ, অথবা তোমার দিদির জন্য হারিয়ে গেছে। আজ তোকে খুব দরকার ছিল দিদি, বড্ড দরকার ছিল। জানি না সেই সৌভাগ্যবতী কে, তবে আমি তাকে সাজিয়ে দেব। তার গায়ে হলুদ আমি করব, তার বিয়েতে আমি থাকবো। আমার সামনে আপনি সিঁড়িতে সিঁড়ি পরিয়ে দেবেন তাকে।